আমরা যদি অ্যাকাউন্টিং এ যাই, অ্যাকাউন্টিং এ এখানে অ্যাডভান্সের ভিতরে, এই যে অ্যাডভান্সের ভিতরে তো এই জিনিসগুলো আছে, কনভার্সন ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্সের ভিতরে ঢুকে আমরা একটু, এখানে একটা জরুরি বিষয় আছে। আচ্ছা, তো এইখানে আহ এই যে যে অ্যাকাউন্ট গুলো আমরা অ্যাড করছি, হ্যাঁ, বিকাশ, এইচএসবিসি, এগুলো এখানে চলে আসছে, দেখাইতেছে এখানে রিসিভেবল পেয়েবলও আছে। যদি এখানে অ্যাড নিউ লাইন দিয়ে নতুন দেখানো যায় বা শো অল অ্যাকাউন্ট দিলে সেখানে আরো সবগুলোকে সে কি করবে, শো করবে। দরকার ছিল না, তারপর আমরা দেখতেছি আর কি। হ্যাঁ, এখানে সবই তো জিরো। আচ্ছা, যাই হোক। And এইটা কি আসলে? এইটা হলো যে আসলে ট্রায়াল ব্যালেন্স ঢুকানোর জায়গা। হ্যাঁ, আমরা যখন আপনার অ্যাকাউন্টটা শুরু করতেছি, কোনো না কোনো একটা কোম্পানির তো কাজ করতেছি এখানে। এখন সেই কোম্পানির এই, আজকে হচ্ছে 26 তারিখ, 26শে জুন। তো এই কোম্পানির 25 তারিখ পর্যন্ত যে আপনার ট্রায়াল ব্যালেন্সটা, সেইটা কি কি করতে হবে, ঢুকাইতে হবে। লজিক্যালি পারফেক্ট তো এইটা, যে 25 তারিখ পর্যন্ত যত রকমের আপনার ক্লোজিং ব্যালেন্স আছে প্রত্যেকটা লেজারের ক্লোজিং ব্যালেন্সটা আমাকে কি কি করতে হবে, সফটওয়্যার মধ্যে ঢুকাইতে হবে। তাহলে না এখান থেকে আমি যদি শুরু করি, আমি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট পাবো এখানে। ঠিক আছে, এটা ছাড়া তো আমি পারবো না। তো আমরা যদি ধরে নিই যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা হচ্ছে আপনার জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে সেটা আমি তাকে প্রথমে একবার জানাইছিলাম। যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার একদম যখন শুরুতেই, যখন কোম্পানি ক্রিয়েট করতেছিলাম ফার্স্টে লগ ইনের পর পরে, তখন তাকে ওখানে জানাইছিলাম যে 31শে ডিসেম্বর হইতেছে ইয়ার ক্লোজিং। হ্যাঁ, এখন ও আবার এখানে বলতেছে যে কনফার্ম ইউর 31শে মে 2025 অ্যাকাউন্ট ব্যালেন্স। এইটা কেন বলতেছে আমি জানি না, সে তো বলা দরকার ছিল যে 31শে ডিসেম্বরের ব্যালেন্স। তো এখানে আমি দেখি যে কনভার্সন ডেটটা দিই, যে কনভার্সন ডেটে যাই, এখানে আমি তাকে বলি যে এইটা না, তুমি যেটা বলতেছো, যে আমার কনভার্সন ডেট হইতেছে যে ডিসেম্বর 25, ডিসেম্বর 24, হ্যাঁ, কনভার্সন মান্থ আর কি। তো আমি এখানে সেভ করি। না, এটা কি বলছে, ফর দিস কনভার্সন ডেট ইউ নিড টু এন্টার কনভার্সন ব্যালেন্স অলসো ওপেনিং ব্যালেন্স অ্যাজ এট ওপেনিং ব্যালেন্স অ্যাজ এট 30। ওপেনিং ব্যালেন্স এটা কেন? তাহলে আমি কি জানুয়ারি দিব? আচ্ছা, এটা দি জানুয়ারি 25 দিন কনভার্সন। এন্টার দ্য ডেট দ্যাট ইউ বিগেন প্রসেসিং, এই যে হ্যাঁ ঠিক আছে, এন্টার দ্য ডেট দ্যাট ইউ বিগেন প্রসেসিং অল ইউর ট্রানজাকশন ইন জেরো। ঠিক আছে, আপনি কোন দিন থেকে ঢুকাইতেছেন। ঠিক আছে, যে ইটস ইজিয়েস্ট হোয়েন ইউ সেট কনভার্সন ডেট টু স্টার্ট এ ট্যাক্স পিরিয়ড হোয়াট এভার। তার মানে হচ্ছে যে আপনার এই জানুয়ারির 1 তারিখ থেকে আমি শুরু করতে যাচ্ছি, তাহলে সেটা আগে আমি তাকে জানাই আগে সেভ দিই। এখন দেখেন ঠিক হয়ে গেছে কিনা। তাহলে সে বলতেছে যে 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত তোমার যেই টোটাল ব্যালেন্সটা আর কি, মানে ট্রায়াল ব্যালেন্সটা, তো সেই ট্রায়াল ব্যালেন্সটা তুমি দাও। দিলে তারপর আমরা কি করতে পারবো, তারপরের তারিখ থেকে শুরু করতে পারবো। যদি আমরা ধরে নিই যে আমরা আপনার যে 1 জানুয়ারি থেকে যত ট্রানজেকশন আছে, 1 জানুয়ারি থেকে যত ট্রানজেকশন আছে সবগুলোকে আমরা কি করব, ঢুকাবো। হ্যাঁ, তখন আমরা এই রিলিজটিতে আসবো। কিন্তু আবার এমন এমন যদি হয় যে আমরা আমরা ব্যাকে যাব না, ঠিক আছে, আমরা এই সফটওয়্যারটা আমরা অ্যাডপ্ট করছি আপনার জুন মাসে। সো আমরা আছে আপনার যে মে মাসের যেই মে মাস পর্যন্ত যেই ব্যালেন্স, মে মাস পর্যন্ত একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে আপনার সেই ট্রায়াল ব্যালেন্সের ডাটাগুলোকে ঢুকাবো। এবং জুনের 1 তারিখ থেকে এসে আমরা কি করব, আপনার সমস্ত ভাউচার গুলোকে আমরা পোস্টিং দিব। ঠিক আছে, তখন কিন্তু আমরা কনভার্সন ডেট আমরা কি করে দিব, আপনার 31শে মে দিব। বুঝাতে পারলাম? ঠিক আছে, তখন আমরা, সরি, মে মে জুন জুন জুন
জুন দিব, কনভার্সন ডেট আমরা এখানে জুন দিব। তো এই কথাটা বুঝছেন কিনা আমার? এই কথাটা কি বুঝছেন আপনারা? শফিক ভাই বুঝছেন, বাকিরা বুঝছেন তো না? যে আমরা জি। মানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেটা হয় আর কি, আমরা যখন কোনো একটা কোম্পানি যখন সফটওয়্যার ইমপ্লিমেন্ট করি, সেটা আপনার কুইক বুকস হোক, জেরো তো এখানে বাংলাদেশে আমরা আসলে সেল করি না, বা সেল কেউ এটা পারচেজ করেও না। আহ, কিন্তু মানে এগুলোর সাথে বাংলাদেশের অন্য যত রকমের সফটওয়্যার আছে, কারণ সফটওয়্যার কোম্পানির তো শেষ নাই। এখন এখন হচ্ছে যে আপনার এক 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 অর্গানাই আপনার কোম্পানি বাংলাদেশের যে কোনো কোম্পানি সফটওয়্যার কিনতে পারে। এখানে হচ্ছে আপনার প্রায় না হইলেও প্রায় 8-10 হাজার মানে আপনার কোম্পানি আছে যারা আপনার সফটওয়্যার বিক্রি করে। কারণ আপনি তো আর সবগুলো শিখতে পারবেন না, বা সবগুলো তো আপনার ডেমো ভার্সনও নাই। তো আমরা সেই জন্য আপনার জেরো বা কুইক বুকস বা টালি এগুলো শিখি আর কি, আমরা যাতে করে আমরা একটা সফটওয়্যারের ইনফ্রাস্ট্রাকচারটা বুঝতে পারি, মেকানিজমটা বুঝতে পারি, অ্যাকাউন্টস ম্যানেজমেন্টটা বুঝতে পারি। বাট কনসেপ্ট মোটামুটি একই। আচ্ছা, তো ধরেন যে আপনার কোম্পানি 1 জুন থেকে আপনার কি করলো, আপনার হচ্ছে যে আপনার মানে অ্যাকাউন্টস রাখবেন আপনার জেরো সফটওয়্যারের মধ্যে। ফার্স্ট জুন থেকে জেরো সফটওয়্যার আপনার কি রাখবে, অ্যাকাউন্টস রাখবে। তো 1 জুন থেকে যদি আপনার এই সফটওয়্যার যদি অ্যাকাউন্টসটা রাখতে হয়, তাহলে 31শে মে পর্যন্ত কি কি করতে হবে, একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। যে আমরা জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত কোনটার ক্লোজিং ব্যালেন্স কত সেটা ঢুকাই, তারপরে 1 তারিখ থেকে আমরা বাদ বাকি ব্যালেন্স গুলোকে একটা একটা করে ভাউচার গুলোকে পোস্টিং করব। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার পারফেক্ট। তো আসেন তাহলে আমরা সেটা শুরু করি। এখন আমরা একটা কাল্পনিক একটা ব্যালেন্স শিট আমরা ধরে নেই। ঠিক আছে, ধরেন যে আপনার বিকাশে ব্যালেন্স আছে আপনার 5,40,000। তারপরে আপনার এইচএসবিসি ব্যাংকে আছে মনে করেন যে আপনার কটা, শুনে দিছি খেয়াল করি নাই, 2 কোটি হয়েছে, 20 লাখ হয়েছে। আচ্ছা থাক, 20 লাখ। ঠিক আছে, তারপরে রিসিভেবল পেয়েবলের দিকে আমরা আসতেছি। এখানে একটা অ্যাড নিউ লাইন দিই, অর্থাৎ পরবর্তী যেই লেজারটা, ধরেন যে আপনার এই পর্যন্ত আপনার অ্যাডভার্টাইজিং মানে গত গত 5 মাসে জানুয়ারি থেকে মে পর্যন্ত আপনার অ্যাডভার্টাইজিং বাবদ হচ্ছে আপনার, আমি রাউন্ড ফিগার দিতে সেটা আমার জন্য ভালো হয়, ঠিক আছে, 10,000। অ্যাডভার্টাইজিং হইতেছে আপনার কত, 10,000। মানে একটা এক্সপেন্স দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার একটা ইয়াও দিই, আপনার হচ্ছে আপনার সেলসও দিই। আচ্ছা, ধরেন আপনার টোটাল মে মাস পর্যন্ত আপনার হচ্ছে আপনার সেলস হইতেছে আপনার কত, কটা শুনে দিলাম, 50 লাখ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আরেকটা দিলাম। হ্যাঁ, এখানে আপনার কস্ট অফ গুড সোল্ড দিই। যে ধরেন যে আপনার কস্ট অফ গুড সোল্ড হইতেছে আপনার এই পর্যন্ত হচ্ছে আপনার 30 লাখ। ঠিক আছে, তো অর্থাৎ আমি প্রত্যেকটার যেই ক্লোজিং আপনার মানে ব্যালেন্স, বা যেটাকে আমরা ট্রায়াল ব্যালেন্স বলতেছি আর কি, সেইটা টানে আপনাকে কি করতে হবে, দিতে হবে। প্রথমে তো আপনাকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে, এটাই স্বাভাবিক। তৈরি করার পরে তারপর সেটার ব্যালেন্স গুলোকে আপনি দেখে 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 প্রত্যেকটাকে এখানে আপনি কি করবেন, এন্ট্রি করবেন। হ্যাঁ, এবার আসি যে আপনার রিসিভেবল বা পেয়েবলের দিকে আসি। ধরেন যে আপনার আপনি বিভিন্ন পার্টির কাছে আপনি আপনি টাকা পান 5 লাখ। হ্যাঁ, আর পেয়েবল, আচ্ছা পেয়েবল থাক, মনে করি পেয়েবল টেবিল নাই, যে আমরা টাকা পাইছি আপনার 5 লাখ। হ্যাঁ, তো এইটার বেসিসে বলা যায় যে আমাদের তাহলে আপনার ইয়া কত, আপনার হচ্ছে যে রিটেন আর্নিং বা ইকুইটির পরিমাণ হচ্ছে আপনার দুইটা মিলাই আর কি, আপনার কত, 10,50,000। তো এটা আমরা এখান থেকে আমরা ঢুকাইতে পারি। আসেন আমরা এখানে ক্যাপিটাল দেই। ঠিক আছে, আহ ধরেন হচ্ছে যে আফসার সাহেবের ক্যাপিটাল হইতেছে এখানে আপনার 7 লাখ। হ্যাঁ, তারপরে অ্যাড নিউ লাইন দিয়ে আরেকটা ক্যাপিটাল দেই। আরেকজনের নাম চাইলে নাম চেঞ্জ করে দেওয়া যায়, থাক, পরে দিব আর কি আমরা। ধরেন যে হচ্ছে আপনার আম, এটা হচ্ছে যে আপনার 2 লাখ। ঠিক আছে, আবার এইখানে লাস্টের দিকে আমরা এটাকে বলতেছি কি একটা রিটার্ন আর্নিং বলি, যে রিটার্ন আর্নিং বাকিটা দিয়া মিলাই দিই। ঠিক আছে, ঠিক আছে, ওকে।
তাহলে এখানে শূন্য আসলো। তার মানে আমরা একটা একটা ট্রায়াল ব্যালেন্স আমরা কি করলাম, ঢুকাই দিলাম। হ্যাঁ, এই ট্রায়াল ব্যালেন্সটা ঢুকানোর পরে আমাদের কাজ শেষ। এখন আমরা কি দিব, সেভ দিব। সেভ দিই। সেভ দিলে তখন আমাদেরকে সে কি বলে দেখি আমরা। সে বলবে যে এই যে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা যে বিভিন্ন পার্টির কাছ থেকে যে আমরা যে পাই, তো এইটার এইটার হচ্ছে আপনার ব্রেকডাউন তাকে দিতে হবে। বুঝতে পারছেন? আমরা যে 5 লাখ টাকা এই যে পার্টির কাছ থেকে পাই, সেটার একটা ব্রেকডাউন তাকে কিন্তু দিতে হবে। আচ্ছা, তো আমরা এটাকে সেভ দিই। আমি এখানে কোনো ইনভেন্টরিতে হাত দিলাম না, আপাতত এটাই থাকুক। দেখেন ও বলতেছে তুমি যে 5 লাখ টাকা ঢুকাইছো, ওই 5 লাখ টাকা যে বিভিন্ন পার্টির কাছ থেকে যে পাও, সেটার একটা ব্রেকডাউন দাও, যে কার কাছ থেকে কত টাকার টাকা পাওনা আছে। ঠিক আছে? ও বলতেছে এন্টার ইনভয়েসেস সেন্ট অন অর বিফোর 31st May দ্যাট হ্যাভ নট বিন ফুললি পেইড। হ্যাঁ, যেগুলো পুরাপুরি সে আপনার দেয়া হয়নি, সেই ইনভয়েস গুলোকে তুমি ঢুকাও। তো আসেন আমরা ঢুকাই, যে অ্যাড ইনভয়েস দিই। সবকিছু সামনেই আছে এবং সে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু আগে নিয়ে যাবে। এটা বলতেছে আপনার সেট আপ ইনভয়েস টেমপ্লেট। আমরা এটা সেট আপ করার দরকার নাই, ইনভয়েস টেমপ্লেট সে যেটা ডিফল্ট রাখছে আমরা সেটাই ব্যবহার করব। সো আমরা এটাকে ক্যান্সেল, না এটাকে ক্লোজ দিই। হ্যাঁ, এটাকে ক্লোজ দিই, যে আমরা তার ইনভয়েস টেমপ্লেট নতুন কোনো কিছু সেট আপ করার দরকার নাই, সেটাকে ক্লোজ দিলাম। সো তখন সে আমাকে একটা ইনভয়েসের যে ডিফল্ট লেআউট সে সেখানে আমাকে নিয়ে আসছে। ঠিক আছে, আমি কোনো নতুন করে টেমপ্লেট টেমপ্লেট বানানোর দরকার নাই। চাইলে আমি এটাকে বানাইতে পারি, বাট আমি এটাকে স্কিপ দিচ্ছি। সেট আপ ইনভয়েস টেমপ্লেট, এটাকে আমি স্কিপ দিলাম। ঠিক আছে? তারপরে আপনার এখানে দেখেন, তাহলে এইটা হলো একটা সেলস ইনভয়েসের জায়গা। এটা একটা সেলস ইনভয়েসের জায়গা, যেখানে আমি তাকে জানাবো যে আমরা যে বিভিন্ন পার্টির কাছ থেকে যে 5 লাখ টাকা পাই, সেগুলো হচ্ছে যে আপনার কোন কোন ইনভয়েসের টাকা পাই আর কি। হ্যাঁ, তো এখানে কন্টাক্ট দেখেন, এখানে লেখা আছে কিন্তু কন্টাক্ট। ধরেন যে আমি কম্পিউটার মার্ট দিতেছি, তো কম্পিউটার মার্ট দেওয়ার পরে তারে তো বিভিন্ন জিনিসপত্র ইয়া করতে হবে, ইন্ডিকেট করে দিতে হবে যে 5 লাখ টাকা যে পাই কি বাবদ পাই। ঠিক আছে? তো আমি আসেন যে এইখানে আপনার এই যে অ্যাকাউন্টের দিকে চলে যাই। এখানে আমি এটাকে হচ্ছে যে আপনার দিয়ে, এটা কিন্তু আগের সেল দেখাইতেছি আর কি। হ্যাঁ, তো এখানের মধ্যে আপনার যে আচ্ছা, ওইটার সাথে এটা সিনক্রোনাইজ করাইতে হবে। আচ্ছা, অসুবিধা নেই, সেল দেখাই। হুম, প্রাইসের দিকে এখানের মধ্যে আপনার 5 লাখ টাকা একসাথে দেখাই দিই। একটা কাস্টমার দেখাইতেছি তো, 5 লাখ। ঠিক আছে? ট্যাক্স এক্সক্লুসিভ বাংলাদেশি টাকা, কোন দিনের, ধরেন যেটা আরো আগের কথা, মে মাসের 14 তারিখের কথা। এটার ডিউ ডেট কয় তারিখে টাকাটা পাওয়া যাবে বলে মনে করতেছি। ধরেন আমি মনে করতেছি এটা হচ্ছে যে আপনার আমরা জুনের 13 তারিখ পাওয়ার কথা ছিল। ঠিক আছে, তাহলে দুইটা ডেট সিলেক্ট করলাম। এই দুইটা ডেট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, একটা ইস্যু ডেট, একটা ডিউ ডেট। ওকে, আর বাকি এটা তো অটোমেটিক আসবে। আমরা এখানে কোনো ট্যাক্স ট্যাক্স কোনো কিছু আর হিসাব নিকাশ করলাম না। হ্যাঁ, হ্যাঁ, এখানে আইটেম এবার জিনিসটা কি? এটাকে দেখেন উপরে আছে কোনটা, আইটেম। আইটেমে আসবো যখন আমরা ইনভেন্টরিতে হাত, হ্যাঁ যখন আমরা ইনভেন্টরিতে হাত দিব তখন আসবো। কারণ আমি কমপ্লেক্স করলাম না কি, আমি ধাপে ধাপে বুঝাই, ধাপে ধাপে আমরা আগাই। ঠিক আছে, ইনভেন্টরিটা একটু পরে অ্যাড করব। প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্সটা ঢুকানোটা আমরা শিখি। ট্রায়াল ব্যালেন্স ঢুকানোর সাথে সে আপনার, এখন যদি ইনভেন্টরিটা ঢুকাই দিই তখন আবার আমাকে ইনভেন্টরির যে স্টেজ গুলো আছে সেগুলো নিয়ে আলাপ করতে গেলে আমি হারাই যাবো গা, মানে কথায় হারাই যাবে গা। সেই জন্য আস্তে আস্তে করে আগাইতেছি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসি, যে এই যে এখানে দেখেন যে সেভ এন্ড রিটার্ন টু লিস্ট একটা অপশন আছে, আবার সেভ এন্ড অ্যাড অ্যানাদার আছে। তো আমি সেভ এন্ড রিটার্ন টু দ্য লিস্ট দিই, যে সেভ করলাম এবং লিস্টে ফিরে যাব। And আমি চিন্তা করছি একটা বিষয়, আচ্ছা একটু ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, একটা কিছু দিলাম, সেভ এন্ড রিটার্ন টু দ্য লিস্ট। এখানে ইয়ে দিতে হয়, ওদের কিছু বাধ্যবাধকতা থাকে যে আপনি
কোয়ান্টিটি 1 দিতে হবে। অনেকে বলে কোয়ান্টিটি কেন 1 দিতে হবে? ভাই ওরা এটা সিস্টেমটাকে করে রাখছে যে আপনাকে কোয়ান্টিটি 1 দিতে হবে। আপনি কোনো আইটেম না দিলেও কোয়ান্টিটি দিতে হবে। আবার ডেসক্রিপশনেও কিছু না কিছু লিখতে হবে, এবিসিডি হলেও লিখতে হবে, প্রাইস, তারপর কোনো না কোনো একটা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে করলাম। তারপরে এখানে যেটা হচ্ছে যে কম্পিউটার মার্ট আপনার ডেবিট হইলো, আর সেলস হচ্ছে এখানে ক্রেডিট হয়েছে। দেখেন এখানে কিন্তু সেলস ক্রেডিট হয়েছে, খেয়াল রাখেন এখানে যেখানে সেলস ক্রেডিট হচ্ছে আর এখানে কম্পিউটার মার্ট ডেবিট হচ্ছে, তাহলে ওইখানে যে আমাদের সেলস ফিগারটা যেটা দেখাইতেছিলাম সেখানের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের এখন বিষয় আসবে। তাহলে আমরা এখন সেভ এন্ড রিটার্ন টু দ্য লিস্ট দিই। হ্যাঁ, আসলাম। তো বলতেছি কি ম্যাচ করছে কিসের সাথে, ওই যে রিসিভেবল যেটা আমরা কনভার্সন ব্যালেন্সের মধ্যে আমরা রিসিভেবল যে টোটাল 5 লাখ টাকা দেখাইছিলাম, ও বলতেছে হ্যাঁ ঠিক আছে 5 লাখ টাকা। চাইলে আমরা একসাথে না দেখাই, কোনোটা 2.5 লাখ, কোনোটা 50,000, কোনোটা 3 লাখ, অনেকগুলো ইনভয়েস অ্যাড করতে হইতো, তো ওটা না করে আমরা একসাথে একটা করে শেষ করে দিলাম আর কি। হ্যাঁ, আর ও বলতেছে আপনার কি যে ওকে ফাইন ম্যাচ করছে, গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, আমরা এখন নেক্সট দিই। এই যে এখানে নেক্সট ওই বলতেছে কিন্তু ক্লিক নেক্সট। ও আপনাকে ধাপে ধাপে নিয়ে যাবে যে আমরা কিন্তু কনভার্সন ব্যালেন্সের কাজই এখনো করতেছি, কমপ্লিট করতেছি, এবং সেই আবার কোথায় নিয়ে আসলো আমাদেরকে, আমাদেরকে এইখানের মধ্যে সে নিয়ে আসছে। ঠিক আছে? তো সে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, টোটাল ক্রেডিট সমান সমান আপনার টোটাল ডেবিট ওকে আছে। হ্যাঁ, আমরা এখন এটাকে সেভ দিয়ে দিই। ঠিক আছে, ওকে। এবার আমরা আপনার একটু এইখানে আসি, যে এখানে যেটা আপনার অ্যাকাউন্টিং এর মধ্যে থেকে রিপোর্টে যাই, অ্যাকাউন্টিং থেকে রিপোর্টে যাই। রিপোর্টে এখানে একটা ব্যালেন্স শিটটাকে ঢুকবো আর কি, আমরা ব্যালেন্স শিটে ঢুকি। দেখেন ব্যালেন্স শিটে যাই। আর এইখানে আজকের তারিখটা দিই, হ্যাঁ, যে আজকের দিন পর্যন্ত ব্যালেন্স শিটের কি অবস্থা। তো দিলাম এটা, ব্যালেন্স শিটে গিয়ে এখানে ডেট ঠিক করে দিলাম, আপডেট দিলাম। একটু আমার স্ক্রিনটা ছোট, হ্যাঁ। তো দেখতেছি যে বরাবর ঠিক আছে, যে এইচএসবিসির ব্যালেন্স, বিকাশের ব্যালেন্স, রিসিভেবল 5 লাখ, এগুলা সে ঠিকঠাক রাখছে। ঠিক আছে, এগুলো সবগুলো আমি যেভাবে যেভাবে আপনার কনভার্সন ব্যালেন্স ওইখানে তো গ্রিন সিগন্যাল পাইছি, এখানের মধ্যেও দেখতেছি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, চাইলে আপনি 26শে জুন না দিয়ে যদি চান যে ইয়া দিবেন আপনার ফার্স্ট জুন দিবেন, তাও করতে পারেন, একই কথা। কারণ 31 মে মিটিং এর মেবি ব্যালেন্স, ক্লোজ হয়ে যাবে, 10 ব্যালেন্স সেকেন্ড আছে। বুঝি নাই। মিটিং মেবি ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে আবার রিপোর্ট সেকশনে যাই। রিপোর্ট সেকশনে গিয়ে প্রফিট এন্ড লসের বিষয়টাও দেখে আসি। তো এখানে আমি ব্যালেন্স শিটটাকে আমি বুকমার্ক করে দিই, হ্যাঁ, তাহলে এটা লিস্টে চলে যাবে আর কি, আমাদের লিস্টে চলে যাবে। ব্যালেন্স শিটটাকে বুকমার্ক করলাম। বুকমার্ক করার পরে তারপরে এখানে ব্যালেন্স শিটে ক্লিক করি। সরি, ব্যালেন্স শিট বলতেছি, আপনি প্রফিট এন্ড লসে ক্লিক করতে চাইছিলাম, অ্যাকাউন্ট থেকে প্রফিট এন্ড লস। তো কয় তারিখে প্রফিট এন্ড লস, এখানে দেখেন যে আপনার আমরা বলতে চাচ্ছি যে জানুয়ারির 1 তারিখ থেকে 30শে জুনও বলতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি এটা আপডেট দিই। এখানে এটা কি, কিন্তু আমি সরি জানুয়ারি দিন, আমি তো ঘাবড়ে গেলাম কি ব্যাপার, দিলাম কি আসলো কি। আহ, ঠিক আছে, ওকে। তাহলে 1 জানুয়ারি থেকে 30শে জুন দিলাম, তারপর আপডেট দিই। তো দেখতেছি হ্যাঁ ঠিক আছে, এই যে 50 লাখ ওইখানে যেটা দেখাইছিলাম, কস্ট অফ গুডস সোল্ড যেটা দেখাইছিলাম, এবং কি যেটা হইতেছে আমার যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস যেটা দেখাইতেছিলাম, অর্থাৎ সবগুলো ক্যাটাগরিকে টাচ করলাম আর কি। ইনকাম, কস্ট অফ গুডস সোল্ড, এবং হচ্ছে আপনার এক্সপেন্সেস। একটা আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে তো এই 3 রকমের আইটেম থাকে। ঠিক আছে, তো তিনোটাকে আমরা টাচ করলাম। তো বুঝতেছি যে এটা হইতেছে আপনার ওই দিন পর্যন্ত নেট প্রফিট, তার মানে সবকিছু দেখতে এখন ঠিকঠাক মনে হইতেছে। ঠিক আছে না? তো এখন থেকে আমরা কি করতে পারি, আগাইতে পারি।
যে 31শে মে পর্যন্ত আমরা ট্রানজেকশন সবগুলোকে কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে আমরা ট্রায়াল ব্যালেন্সটাকে ঢুকাই দিলাম। এরপর থেকে আমরা সেই ট্রানজেকশন গুলো আমরা করব।